সকালের সব কাজ সেরে সোনামাকে রেডি করে নিয়ে চলে এসেছি ও স্কুলে। দেখো না, এক হাতে ওকে ক্যামেরা ধরবো, এক হাতে ওকে ব্যাগ পরাবো, এইসব করে যাচ্ছি। যাই হোক, ওকে স্কুলের ভেতরে আমি ঢুকিয়ে দিলাম। এখান থেকে ও একাই চলে যাবে, ব্যাস। এখন তো বড় হয়ে গেছে, আগে এখান থেকে কাঁদতে কাঁদতে যেত, তবে খুব বেশি দিন কিন্তু ও কাঁদেনি, জানো তো। যাই হোক, তো ওকে স্কুলে ড্রপ করে দিয়ে এসে আমার আজকে তেমন একটা কিছু কেনাকাটার ছিল না। নিয়ে এসে আমি এখানে স্মুদি বানিয়ে নিচ্ছি রোজকারের মতো। আমি আজকে টক দইয়ের মধ্যেই চিয়া সিডস আর ওটসটা ভিজিয়ে দিয়ে গেছিলাম। ব্যাস বানানা দিয়ে একটুখানি সুন্দর করে মিক্সিতে ঘুরিয়ে নেবো, নিয়ে ব্যাস খেয়ে নেবো। সিম্পল অ্যাজ দ্যাট। এটা ভীষণ হেলদি, ভীষণ টেস্টি, আর অনেকক্ষণ পেটটা ভরে রাখে। আর আজকে যেহেতু বেরোবো এক্ষুনি, তাড়াহুড়ো করে এটা খেয়ে নিলাম। তারপরে রেডি হয়ে তানিয়ার সাথে একটুখানি বেরোলাম। আজকে আমার না, তানিয়ার অনেকগুলো কাজ ছিল, তো সেগুলো ও সারলো। তার সাথে সাথে আমিও গেলাম। একে অপরের সঙ্গে সবসময়তেই থাকি, ও আমার দরকারে যায় এদিক ওদিক, আমিও যাই। তো সেটা তো তোমরা জানোই, আগেও আমার ব্লগে দেখেছো, এটা নতুন কি। তো হাওড়ার মধ্যে ওর সাথে কিছু কাজ ছাড়লাম। দেখো এখানে ট্রেন্ডসের ভেতরে একটা কি সুন্দর জিনিস করেছে, হৃদয়ে হাওড়া লেখাটা দেখে আমি মনে হলো একটুখানি করি। আর হাওড়া শহরে বা যে কোনো শপিং মলে এই জিনিসটা আমার বড় বিরক্ত লাগে, এসকেলেটার থেকেও বন্ধ। কেন ভাই, তাহলে এসকেলেটারটা করেছিস, বন্ধই রাখতে পারিস। তারপর সেখানে সমস্ত কাজকর্ম সেরে ঠেরে এলাম একটুখানি ব্যথাইতে, কারণ আমার খুব খিদে পেয়েছিল। তো যাই হোক, এসে একটুখানি কচুরি টচুরি খেয়ে আবার মেয়েগুলোকে নিয়ে স্কুল থেকে চলে এলাম। পরীক্ষা চলছে বলে সেই জন্য খুব বেশি কিছু আমি এদিক ওদিক তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারছি না, বা সোনামাকেও ব্লগে নিতে পারছি না। স্কুল থেকে এসে আমি জানি না কেন ম্যাডামের মুডটা প্রচণ্ড অফ। আজকে স্কুল থেকে বেরিয়ে থেকে আমার সাথে কথা বলছে না, আমার সাথে প্রচণ্ড ঝাঁচামেচি ঝগড়াঝাটি এসব করার চেষ্টা করছে, কিন্তু করতে পারছে না, কিন্তু মুখটা হাঁড়ি। অনেক জিজ্ঞেস করে জানতে পারলাম আজকে আমি ওদের স্কুলে অ্যাবাকাস ছিল, আমি অ্যাবাকাসের টুলটা দিতে ভুলে গেছি। এটা হচ্ছে আমার অপরাধ। যাই হোক, ও তো ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে বিকালবেলা ওর খাবারের জোগাড় টোগাড় করছি। আজকে একটু বানাবো নিরামিষে মাশরুম চাউমিন। দেখো, যে কোনো রেস্টুরেন্টে আগে খেয়েছি মিক্স চাউমিনের মধ্যে মাশরুম দেওয়া থাকে, বাট আমি কিন্তু বাড়িতে কখনো বানাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো চলো একটুখানি ট্রাই করে দেখি এখানে কেমন লাগে খেতে। আলু বাদাম দিয়ে, মাশরুম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি চাউমিন, বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, জানো তো। তোমরাও কিন্তু পারলে ট্রাই করতে পারো। সোনামা মাশরুম খেতে ভীষণ ভালোবাসে। তারপরে আমি একটুখানি শসা চাউমিন দিলাম মেয়েকে খেতে, আমি একটুখানি খেলাম ওর থেকে, আর লিকার চা নিয়ে বসে পড়লাম। বিকালবেলার আড্ডাটা আমাদের মামের বেশ কিছুক্ষণ ধরে চলে, প্রায় 1-1.5 ঘন্টা। এই সময় যে কত গল্প হয়, কত কিছু হয়, কত খেলা হয়, তোমাদেরকে কি বলবো। এই সময়টা পুরোটা কাটালাম, কাটিয়ে টাটিয়ে পড়তে বসালাম সন্ধেবেলা। দেখেছো এখনও তার রাগ কীরকম। এইবার পড়তে বসে মাঝখানে কি চাই না, একটা ব্রেক। ওর খিদে পেয়েছে গেছে, সেই জন্য এখন একটা ব্রেক চাই। তো কি খাবে, 5 স্টার আছে, সেই জন্য বললো কে খায় না খায় আমার দেখার দরকার নেই, আমি খাই, দ্যাটস এনাফ। মানে কি অ্যাটিটিউড কথা বলার। আইলাম পড়তে পড়তে কি আর খাওয়া যায়, পড়াটা ঘেঁটে যায়। বললো কে করে না করে আমার দেখার দরকার নেই, আমি করি, দ্যাটস এনাফ। কি বলবো আর। চলো আজকে ডিনার করতে নিয়ে চলে এলাম রুটি আর পটল ভাজা আর শসা, এটা ছিল আমার ডিনার। আর সোনামা আজকে খাচ্ছে হচ্ছে রাত্রিবেলা রুটি আর ডিমের পোচ। ভেন্ডি ফেন্ডি আনা আছে, কিন্তু আর ভাজা হলো না, ওর বাবা ভাত খাচ্ছে, তো সেই জন্য আমি যেহেতু নিরামিষ খাবো আমি আলাদা খাচ্ছি, ওরা এখানে বসে খাচ্ছে। এইভাবে আজকে দিনটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো একটু বলো। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের মতো ছোট ছোট ভিডিও মেকাররা তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য অপেক্ষা করে থাকে। একটু একটু করে যখন রিচ করতে পারে অনেকটা আনন্দ হয়। প্লিজ সাবস্ক্রাইব।